রূপালী পর্দার নবাব কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমাম লাখো ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে অনন্তলোকে পাড়ি দিয়েছেন। রোববার রাত 10:15টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শক্তিমান অভিনেতা। সঙ্গে ছিল ব্লাড লস ও প্লাটিলেট কমে যাওয়ার সমস্যা। দাফন নিয়ে অভিনেতার ছেলে মিঠুন মিত্র জানান, সোমবার বাদ জোহর এফডিসিতে প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় চ্যানেল আইতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। আজকে তো উনি চলে গেলেন না ফেরার দেশে। তো ওনার যে বর্ণাঢ্য যে ক্যারিয়ার, ওনার যে আপস অ্যান্ড ডাউন, আমি যখন এসেছি ওনার সাথে আমি ছবি করেছিলাম। উনি ভীষণ ভালো একজন মানুষ ছিলেন এবং অনেক আদর করতেন। ছবি করার সময় ওনার কাছ থেকে আগের অনেক ঘটনা শুনেছি। তো কালকে রাতে যখন ঘটনা শুনলাম আর ঠিক থাকতে পারিনি, খারাপ লেগেছে। তো আজকে জানাজা এফডিসিতে হবে, তো সকালবেলাই চলে এলাম। ওনার আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া তো আর কোনো এখন অপশন নেই। দোয়া করি আমিও যখন বয়স্ক হবো আমারও একই অবস্থাই হবে। আসলে যে স্মৃতিচারণ, ওনার ভিতরে স্মৃতিচারণটা ছিল, কি করতেন, আবার জিজ্ঞেস করতে এফডিসির কথা। সো এই ধরনের স্মৃতিচারণাই বেশি ছিল আমি যতটুকু শুনেছি। আমেনা ইসলাম, আজকের সংবাদ।